আজকে চালু করছি ক্লাস 6-এর ভূগোল চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল। এখান থেকে তোমরা নিশ্চয়ই বই পড়েছো এবং অনেক প্রশ্নের উত্তর এতদিনে তোমাদের মুখস্থ করা হয়ে গেছে। আজকে আমি দেখি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা পারো কি না। আসলত তোমরা কত দূর পড়াশুনো করেছো সেটাই আমি দেখি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছো কি না। আর যদি না পেয়ে থাকো তাও কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করিয়ে দেবো। দেখো, পৃথিবী কি গোল এর প্রথম প্রশ্ন কি আছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন পৃথিবী গোল। উত্তরগুলো পারলে অবশ্যই আমাকে জানিও, আর যদি না পারো তাও জানিও, আমি তোমাদেরকে করিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন, কে কত সালে প্রথম তার 5 জন সঙ্গীকে জাহাজে করে যাত্রা শুরু করেন। 3 নম্বর, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত। 4, দিগন্ত রেখা কাকে বলে। 5, চন্দ্র গ্রহণের সময় কি হয়। 6, কে পৃথিবীর গোলাকার ছায়া দেখে পৃথিবীকে গোলাকার বলেছেন। এছাড়া আর কোন কোন বিজ্ঞানী পৃথিবীকে গোলাকার বলেছেন। তারপর, জিওড কাকে বলে। পৃথিবীর পরিধি কত। পৃথিবীর মেরু ব্যাস কত। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত গুণ। পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি, এর উচ্চতা কত। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি, এর উচ্চতা কত। তারপর, সর্বোচ্চ, উঁচু এবং সর্বনিম্ন স্থানের মধ্যে পার্থক্য কত। এইগুলোই হলো তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। যারা নিশ্চয় ভালোভাবে পড়াশুনো করেছো, পরের মাসে পরীক্ষা অবশ্যই এই উত্তরগুলো পারবে। যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর সাথেই আমি ভূগোলের 3য় নাম্বারেরও কিছু কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখি তোমরা কেমন পড়েছো, আমিও একটু পরীক্ষা নিয়ে দেখি। চলো, তোমাদের কোশ্চেন দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই প্রশ্নগুলি, আর তোমরা সব উত্তরগুলো খুঁজে পেয়েছো কিনা। আর আরেকটি কথা আমি বলে রাখি তোমাদেরকে, প্রত্যেকটা উত্তরই কিন্তু বইয়ের প্রতিটা পেজ যেমনভাবে কোশ্চেন পরপর দেওয়া আছে ঠিক সেমনি পরপরভাবে উত্তর দেওয়া আছে। উত্তরগুলো পেয়ে যাবে তোমরা খুব সহজেই, মুখস্থ করে রাখবে, পরীক্ষায় কিন্তু আসবে। চলো আমরা তাহলে শুরু করি 3য় অধ্যায়। তুমি কোথায় আছো। প্রশ্ন, কোনো জায়গায় অবস্থান বোঝাতে কি করা হয়। পৃথিবীর ছোট মডেলকে কি বলা হয়। পৃথিবীর অক্ষ কাকে বলে। পৃথিবীর উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু কাকে বলে। তারপরে প্রশ্ন, নিরক্ষ রেখা বা বিষুব রেখা কাকে বলে। নিরক্ষ রেখার উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধকে কি বলে। অক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখার মান কত। কোন রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি। পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত। নিরক্ষরেখার উত্তরে কোন কোন রেখা রয়েছে, এদের মান কত। নিরক্ষরেখার দক্ষিণে কোন কোন রেখা রয়েছে, এদের মান কত। নিরক্ষীয় তল কাকে বলে। পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে থাকে। কক্ষপথ কাকে বলে। কক্ষতল কাকে বলে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে। দ্রাঘিমা রেখা কাকে বলে। দ্রাঘিমা রেখার আরেক নাম কি, এর মান কত। পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ কাকে বলে। কত সালে আন্তর্জাতিক আলোচনা সভায় কোথায় স্থির করা হয়, দ্রাঘিমা রেখা চলে যায়। মহাবৃত্ত কাকে বলে। এবার তারপরের নাম্বার যে চ্যাপ্টারটা আছে তার থেকেও আমি কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। দেখো তো তোমরা এই উত্তরগুলো পারো কি না। যদি না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সমস্ত উত্তর করিয়ে দেবো। আশা করি এখন মার্চ মাস চলছে, তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর ভালোভাবে মুখস্থ হয়ে থাকার কথা, যেহেতু কিছুদিন পরেই পরীক্ষা। তো এই উত্তরগুলো তোমরা পারবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেব। চলো পরের চ্যাপ্টার, পৃথিবীর আবর্তন। আপাত গতি কাকে বলে। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। কে কত সালে প্রমাণ করেন সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে এবং পৃথিবী অক্ষের চারিদিকে ঘোরে। একটা পাক শেষ করতে পৃথিবীর কত সময় লাগে। পৃথিবীর পরিধি কত। একটা অন্ধকার ঘরে টর্চের আলো ফেলে কি দেখা যায়। দিন ও রাত কিভাবে বুঝব।
ছায়াবৃত্ত কাকে বলে? গোধূলি কাকে বলে? পৃথিবী সবকিছুই নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে কে বলেছেন? পৃথিবী প্রদক্ষিণের অভিযান কে কত সালে চালু করেন? কত সালে ম্যাগেলান মারা যান? কত সালে ম্যাগেলানের সঙ্গীরা দেশে ফিরে ক্যালেন্ডার মিলছে না লক্ষ্য করেছেন? তারপরে 31শে ডিসেম্বর সন্ধে নাগাদ টিভিতে